দলে দলে গদি দলে চাকরি চাই না, ক্ষমতা চাই, গণতন্ত্রের মুক্তি চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতা ও আমার প্রতিপক্ষ বন্ধুদের সবাইকে জানাই আমার বিনম্র। আরোগ্য ব্যক্তি নন, তাকে কেউ জন্ম দেন নাই এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং পৃথিবীতে তার সমগ্র মাত্রা চিদানন্দ ভবক্তি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান। ভালো লাগছে ডোমারে এসে। ধ্রুবতারার উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম আমি, সেখানেও ভালো লেগেছে। আসলে আজকে কথা বলার দিন নয়, যেহেতু আমাদের আজকের এই আয়োজনের অনেকটা শিডিউল বিভ্রাট হয়ে গিয়েছে। সব মিলেই সকলের জন্য শুভকামনা। যে টিমগুলো এসেছে, আমি আশা করি যে টিমগুলো আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে, আগামীতে ডোমারকে সারা পৃথিবীর বুকে, সারা বিশ্বের বুকে নক্ষত্র হিসাবে পরিচিত করে দেওয়ার জন্য আজকের এই টিমগুলো যথেষ্ট। ডিরেক্টর মহোদয় আছেন, ওনারা কিন্তু ডোমার হাই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। তো বিশেষ করে আমার খুব ভালো লাগছে আজকের এই চমৎকার একটা বিতর্ক আয়োজন যারা করতে পেরেছে তাদের জন্য একটু জোরে জোরে করতালি। পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। ধ্রুবতারা বিতর্ক পরিষদ ডোমার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানকে আঁকড়ে ধরার নিমিত্তে আজকে এই আন্তঃ স্কুল বিতর্কের উপস্থিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সামনে শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আমি সবচেয়ে শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি ধ্রুবতারা বিতর্ক পরিষদকে, যারা সৃষ্টির মাত্র কয়েক মাস না কয়েক দিনের মধ্যেই যারা এত চমকপ্রদ একটি প্রোগ্রাম হাতে নিয়েছে এবং আমাদের জুলাই যে গণঅভ্যুত্থান, জুলাইকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে হৃদয়ে ধারণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি তাদের এই, যেহেতু এটা প্রথম তাদের প্রোগ্রাম, তাদের এই ধারাবাহিকতা চলতেই থাকবে এবং প্রতি বছরে যাতে মিনিমাম তারা অন্তপক্ষে দুটি যাতে প্রোগ্রাম এরকম করে আমাদের স্কুলগুলোকে নিয়ে। এবং আপনারা জানেন যে ডোমার উপজেলায় মোটামুটি 50টার মতো হচ্ছে আমাদের হাই স্কুল রয়েছে। আমরা আশা করি যে আগামী দিনে তারা আজকে যে পরিমাণ স্কুলকে অংশগ্রহণ করিয়েছে, আগামী দিনে তারা যাতে এর চেয়ে দ্বিগুণ তিনগুণ, মোট কথা যে যাতে সকল স্কুলগুলোকে যাতে এই বিতর্কের মধ্যে নিয়ে আসে। কারণ বিতর্ক হচ্ছে এমন একটি বিষয় যেটার দ্বারা আসলে আমাদের শিক্ষার্থীদের মেধার একটা বড় বিকাশের একটা মাধ্যম আমি মনে করি। কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আলোচনায় আজকে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল শ্রীনিবেদের সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। বিতর্ক নিয়ে একটা কথা আছে, রেইজ ইওর ভয়েস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যুক্তি সবচেয়ে বড় অস্ত্র পৃথিবীতে। এই কথা দিয়ে, যুক্তি দিয়ে সারা পৃথিবীতে অনেক কিছু বড় বড় যুদ্ধ থেকেও পরিত্রাণ পাওয়া যায়। আজকে আমাদের এই যে যুক্তি বা ডিবেট, আমাদের ডোমারে নিয়মিতভাবে ডিবেট হয়নি, মাঝে মাঝে ডিবেট হয়েছিল, আমি দেখেছিলাম ডোমার গার্লসে হয়েছিল একবার, বালিকা বিদ্যানিকেতনে হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে, এটা ঘরোয়া ভাবে। তো আমরা আশা করছি যে এই যে আমাদের যে নতুন পথ চলা শুরু হয়েছিল, আমাদের কমিটমেন্ট নাট্যমঞ্চে আমরা বলেছি যে আমরা এটা ধারাবাহিক করব। আর এটি একটি শিক্ষার্থীর যোগ্যতা বিকাশের, ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই ডিবেট। সহযোগিতায় ডোমারকে আমরা বিশ্বের দরবারে পরিচয় করে দিতে পারবো। আর কোমলমতি যে শিক্ষার্থীরা এখন স্কুল পর্যায়ে আছে, তারা যদি স্কুলে বিতর্কে শেখে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সেই অবস্থাটা ধরে রাখবে। আমরা জানি এখন যারা কথা বলতে পারছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে তারা সে নেতৃত্ব দিতে পারে। আমরা এখানে যারা এই সংগঠনটাকে পরিচালিত করছি ডোমার উপজেলা, তারা ডোমার উপজেলায় আমাদের বসবাস থাকলে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সে কারণে হয়তো আজকে আমাদের উপস্থিতি অনেকটা কম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে। আমরা চাই আজকে যারা এখানে বিতর্ক হবে, আগামীতে যারা ডোমার উপজেলা ধ্রুবতারা বিতর্ক পরিষদকে এগিয়ে নিয়ে যায়, তাদের সকলের সহযোগিতা। কারণ বিতর্ককদের সঙ্গে থাকলে আমাদের একটা আত্মার একটা পরিস্ফুটন ঘটে এবং আমরা আজকে আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ধ্রুবতারা বিতর্ক পরিষদে যদি আপনারা আমাদের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। মুক্তির গল্প, এই স্লোগানকে সামনে রেখে
2025-এর 12ই জুন এক ঝাঁক তরুণ উদীয়মান এবং সারা বাংলাদেশের মধ্যে যাদের মধ্যে অনেকেই পরিচিত বিতার্কিক হিসাবে পরিচিত, তাদের নিয়েই ধ্রুবতারা বিতর্ক পরিষদ গঠিত হয়েছিল। সেই ধ্রুবতারা বিতর্ক পরিষদের আজকের এই আয়োজন, এটি আমাদের প্রথম আয়োজন এবং আমার সৌভাগ্য হয়েছিল যে তারা সকলেই মিলে আমাকে দায়িত্ব দিয়েছিল যে এই প্রতিষ্ঠানটির নামকরণ এবং স্লোগানটি দেওয়ার জন্য। ধ্রুবতারা বিতর্ক পরিষদ এই নামটি এবং যুক্তির শিল্প মুক্তির গল্প এই স্লোগানটি আমারই দেওয়া, তারাই আমাকে এটা দেওয়ার দায়িত্ব দিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে তাদের উদ্যোগে নীলফামারী জেলা পরিষদের বাস্তবায়নে এবং অর্থায়নে আজকের আমাদের এই আয়োজন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর যোদ্ধাদের যারা AK-47 রাইফেলের সামনে, কামানের সামনে দাঁড়িয়ে দেশের বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে এদেশে দীর্ঘ 16.5 বছর দানবীয় দুঃশাসনের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা করেছে। সেই সকল বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউজ থানা এবং খাটুরিয়ার প্রতিনিধি এসে দুইটা টোকেন তুলবে, যে দুইটা নাম আসবে সেই দুইটা একে অপরের প্রতিপক্ষ। হ্যাঁ, ওরাই তুলবে। আচ্ছা, পক্ষ দলে তোলা হবে। আচ্ছা, প্রথম দল। হ্যাঁ, এই লিখো। আরে আঙ্কেলকে দেন না। আমি এর পক্ষে অবস্থান করছি এবং আমার যুক্তি আমি খণ্ডন করছি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান বলতে বোঝায় বাংলাদেশের জনগণের একটি সামাজিক ও নাগরিক ভিত্তিক প্রক্রিয়া, যা 2024 সালের জুলাই মাসে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ভালোভাবে দেখি তাহলে আমরা কয়েকটি শব্দকে উল্লেখ করতে পারবো, যার মধ্যে প্রথমেই আসে জুলাই গণঅভ্যুত্থান। তো প্রথমে আসি গণ অভ্যুত্থান কি? গণ অভ্যুত্থান হলো কোনো দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের নীতি ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের প্রচেষ্টা। আর রাজনৈতিক বলতে কি বুঝি? রাজনৈতিক শব্দটি মূলত এসেছে রাজনীতি থেকে, আর রাজনীতি বলতে বোঝায় রাজার নীতি, অর্থাৎ বর্তমান সময়ে কোনো দেশের সরকার কর্তৃক সেই দেশের জনগণের উপর আরোপিত নিয়ম কানুনই হচ্ছে সেই দেশের রাজার নীতি। অর্থাৎ একটি রাজনৈতিক নয়, বরং সমাজের মানুষকে হেয় অপত্ন করে কথা বলা হয়েছিল। সামাজিক পরিবর্তনের পথ প্রদর্শক। এই সমাজের পরিবর্তন ছিল শুধু সরকার পতন নয়, বরং নতুন সামাজিক ন্যায় বিচারের অংশ তুলে ধরা। এক কথায় এটি ছিল বাংলাদেশের তরুণদের সমাজের দ্বারা প্রতিষ্ঠিত এক সামাজিক বিপ্লব। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে মোট 3টি বিষয় আছে। 1 গণ অভ্যুত্থান, 2 রাজনৈতিক আন্দোলন, 3 সামাজিক আন্দোলন। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়গুলো ভালোভাবে সংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরবে এবং আমার দলের তৃতীয় বক্তা এসে বিষয়টি বিশ্লেষণ করে যাবেন। মাননীয় সভাপতি, গণ অভ্যুত্থান